যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে। বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। ঢাকা ইজ দ্য প্রাইম, ঢাকা হলো আমাদের সেন্টার। জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে। 5 তারিখে আমরা শাহবাগ থেকেই ঘোষণাপত্র দিতে পারতাম, কিন্তু এইখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি ঘটানো হয়েছে। 5 তারিখে রাজনৈতিক দলগুলো কেন ক্যান্টনমেন্টে গেল? তারা এখন এসে বলছে যে 5 তারিখে সময় চলে গিয়েছে, 6 তারিখে সময় চলে গিয়েছে। 5 থেকে 8 তারিখ পর্যন্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশে কোথায় ছিল? আমি অনেক রাজনৈতিক দলের আমির ওমারা বিখ্যাত ব্যক্তির সাথে কথা বলেছিলাম। ওনারা বলল যে আমাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে ফোন দিয়ে, আমরাও কিছু বুঝতে পারতেছিলাম না বাংলাদেশে কি হচ্ছে। তাহলে ভাই আপনি রাজনীতিটা করলেন কেন? জনগণের এই ইমার্জেন্সি সিচুয়েশন আপনি কোনো রেসপন্স করতে পারেন নাই। আপনি কেন ক্যান্টনমেন্টে গিয়েছেন? আপনি শাহবাগে আসতেন, আপনি জনতার কাতারে আসতেন। আপনি যখন জনতা মাঠে তখন আপনি ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে আপনি হাজিরা দিতে হয়েছে কারণ গত 15 বছরে আপনি ক্যান্টনমেন্টের পিছনের দরজা দিয়ে হাজিরা দিয়েছেন। ফলত আপনার ওই দিন বাধ্য হয়ে ক্যান্টনমেন্টে আপনাকে উপস্থিত হতে হয়েছে। কিন্তু আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল, আমরা ক্যান্টনমেন্টে যাই নাই। আমরা জনতার কাতারে ছিলাম। আস্তে আস্তে করে এই বিষয়ে জনমত তৈরি করেছি। কনসেনসাস কমিশনের মাধ্যমে কিভাবে বাংলাদেশে একটি নতুন রিপাবলিক নিয়ে আসা যায় সেই প্রচেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। ফলত এই দায়ভারটা আমাদের না, এই দায়ভারটা হলো যারা ক্যান্টনমেন্টে যে রাজনৈতিক দলগুলো উপস্থিত হয়েছে তাদের, এবং ইতিহাসে তাদের এই দায়ভার নিতে হবে। আর যদি দায় মুক্তি পেতে চান তাহলে এখনো সময় আছে। এই সংস্কার কমিশনের যে রিপোর্টটা এসেছে সেটা জনগণের প্রাপ্য হিস্সা যেটা সাইন করে এবং বাস্তবায়ন প্রক্রিয়া গিয়ে জনগণকে আপনারা বুঝিয়ে দিন। এই সংস্কার প্রক্রিয়া যদি আমরা বাংলাদেশে এস্টাবলিশ বা বাস্তবায়ন করতে না পারি তাহলে কি হবে? বাংলাদেশে এক নম্বর একটা গৃহযুদ্ধ হবে। এই গৃহযুদ্ধের মাধ্যমে বর্তমান যে জিওপলিটিক্যাল সিচুয়েশন রয়েছে আমরা এই গৃহযুদ্ধের ভার নিতে পারবো না। ফলত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন যে আপনারা বাংলাদেশের জনগণকে কোনো গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দিবেন না। 2 নম্বর বিষয় হলো বহিঃশক্তির ইনফ্লুয়েন্স গুলো আরো বাড়ার প্রক্রিয়াগত কাজ চলছে। সেই জায়গা থেকে আমরা বলবো আপনারা লন্ডন হোক, তারপরে হলো ওয়াশিংটন হোক অথবা বেইজিং হোক, কোথাও দৌড়াদৌড়ি করবেন না। ঢাকা ইজ দ্য প্রাইম, ঢাকা হলো আমাদের সেন্টার। দক্ষিণ এশিয়ার আগামীতে ঢাকাকে সেন্টার বানাতে হবে আমাদের, এই স্বপ্ন নিয়ে আমরা কাজ করছি। ফলত যদি বিদেশে বেশি দৌড়াদৌড়ি করেন তাহলে বাংলাদেশের জনগণের সামনে আসলে জনগণ আপনাদেরকে হয়তো ঝাড়ু মিছিল দিয়ে ঝাড়ু দিয়ে পিটাবে অথবা জুতা পিটা করবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।